নমস্কার। আজকে পাঠ করতে চলেছি বিমল করের লেখা একটি ছোট গল্প টুনুদা। সঙ্গে থাকুন। লোকে বড় হলে গুরু ধরে। আমি 9-10 বছর বয়সে এক গুরু ধরেছিলাম। গুরুর নাম টুনু, আমার মামাতো বড় ভাই। টুনুদা বলে ডাকতাম। আমার বাবা তখন গোমোতে রেলে চাকরি করেন। আমরা থাকতাম রেলের কোয়ার্টারে। বাড়ির সামনে বাচ্চা বাচ্চা পাহাড় বা পাহাড়ের মতন উঁচু উঁচু ঢিবি। একবার মামিমা এলেন আমাদের বাড়িতে, মাসখানেক থাকবেন। শরীর খারাপ বলে জল হাওয়া বদলাতে এসেছেন। মামিমার সঙ্গে টুনুদা আর লিলি। টুনুদা আমার চেয়ে 2 বছরের বড়, তার মানে 12-13 বছর বয়স তার। আর লিলি আমারই বয়সী। গোমো জায়গাটা খুব সুন্দর ছিল তখন, ছবির মতন দেখাতো। আমরা দিব্যি ছিলাম। টুনুদারা এসেছিল জামশেদপুর থেকে। এসেই আমাকে বলল, আমরা 1 মাস থাকবো, তুই আমার চেলা হবি বুঝলি, না হলে তোর নাক ফাটিয়ে দেবো। আমি রোগা পটকা ভীতু ধরনের, আর টুনুদা গাঁটটা গোট্টা শক্ত ধরনের। দুটো ঘুষি ঝেড়ে আমার নাক ফাটাতে টুনুদার বেশিক্ষণ লাগবে না। তবু রাগ না করে চেলা হওয়া সাজে না, অহংকারে লাগে। আমি সত্যি বলছি, মাথা নেড়ে না বললাম। টুনুদা বলল, কি হবি না, আয় পাঞ্জা লড়ি। পাঞ্জায় আমি হেরে গেলাম। টুনুদা বলল, এবার আয় ভেড়া লড়ি, মাথায় মাথায় ঠুকবি, কপালে গুঁতো মারবি, আমিও তোকে মারবো, কাম। ভেড়া লড়াইয়েও আমার হার হলো। টুনুদার কি জোর কপালে, একবার মারে আর আমি 3 পা করে পিছিয়ে যাই। কপাল ফুলে গেল আমার। টুনুদা বলল, 2 বার হেরেছিস, আর একবার, এবার লেগ ব্রেকিং মানে পা ভাঙা। তুই আমার পায়ে মারবি, তোর পা দিয়ে আমি তোর পায়ে মারব, ব্যাস, পড়ে গেলেই হার, আয়। ঘরের মধ্যে দুজনে লেগ ব্রেকিং চালাতে লাগলাম। ऐसा মার খেলাম যে আমার পায়ের দফা রফা হয়ে গেল, হেরে গেলাম। অগত্যা টুনুদাকে গুরু পদে বরণ করে নিলাম। গুরুকে সন্তুষ্ট করার জন্য মায়ের খুচরো পয়সা থেকে 2 পয়সা সরিয়ে নিয়ে টুনুদাকে জিলিপি খাওয়াতে হলো। এই টুনুদা যে কত বড় গুরু, আজ বুড়ো বয়সে আমি সেটা বুঝতে পারি। আমাদের বাড়িতে টুথপেস্ট বলে জিনিসটা ঢোকেনি তখনও। কোন বাড়িতেই বা ঢুকেছিল তখন। মাজন দিয়েই দাঁত মাজতাম। টুনুদার হাতে টুথপেস্ট দেখে অবাক হয়ে বললাম, এটা কি টুনুদা? রথফেন। সেটা কি? পাউরুটি দিয়ে খেতে হয়, খাবি? খাবো। গোমোতে তখন অ্যাংলো সাহেব ছিল অনেক। পাউরুটিও তৈরি হতো, যেমন নরম তেমনি মিষ্টি। টুনুদার কথা মতন পাউরুটি নিয়ে এলাম। টুনুদা রথফেন পেস্ট লাগিয়ে দিল রুটিতে। খেতে তেমন আরাম লাগলো না, ঝাঁঝ লাগছিল। এমন সময় লিলি সেটা দেখতে পেয়ে গেল। দেখতে পেয়ে চেঁচিয়ে বলল, এ মা, ওটা তো টুথপেস্ট, দাঁতে মাজে, তুই রুটি দিয়ে পেস্ট খাচ্ছিস, কি ভূত রে। টুনুদার কি হাসি, হাসতে হাসতে চিৎপাত। আর একদিন টুনুদা আমায় বলল, এই লিপ্পি খাবি? লিপ্পি আবার কি? অ্যাংলো মাদ্রাজিরা খায়, একবার খেলে আর ভুলতে পারবি না। তুমি ঠকাবে না তো? ঠকিয়েছি কোথায়? পেস্ট দিয়ে পাউরুটি খেতে সবচেয়ে ভালো লাগে, আমি খাই। দাঁত মাজার জিনিস কেউ খায়? তুই একেবারে গাধা, এ খাবার জন্যই তো দাঁত, দাঁতে না লাগিয়ে তুই কিছু খা তো, তোকে 10টা টাকা দেব। বেশি তর্ক করলাম না, গুরুর সঙ্গে তর্ক করতে নেই। বললাম, লিপ্পি খাবো। বেশ, আজ সন্ধেবেলায় তোকে খাওয়াবো, কাউকে বলবি না। বলতে ভুলে গিয়েছি, টুনুদারা এসেছিল ডিসেম্বর মাসে। তখন একেবারে কনকনে শীত,
কিন্তু খাওয়া দাওয়ার দারুণ মজা তখন। রোজই মামিমা নানান খাবার করছেন আর আমরা খাচ্ছি। সন্ধেবেলায় লেপের তলায় বসে আমরা বাচ্চারা খুব গল্প করছি আর লুডো খেলছি। দারুণ খেলা জমে উঠেছে। কচা কচ কাটাকুটি। লিলি চেঁচাচ্ছে, আমার বোন ঝুনু কাঁদছে। টুনুদা তার শেষ গুটি ঘরে তুলে দিয়ে লাফ মেরে উঠে পড়ল, বলল, নে তোরা শেষ কর, আমি আসছি। মা, মামিমা আর বাবা গিয়েছে কাছাকাছি একটা বাড়িতে বেড়াতে। আমরাই রাজত্ব করছিলাম। ঝুনু প্রায় উঠে যাচ্ছিল তার শেষ গুটি নিয়ে। লিলি কচাং করে কেটে দিল। ঝুনু একেবারে হাউমাউ করে উঠল। এমন সময় টুনুদা এসে হাজির, বলল, নে লিপ্পি খা। বস্তুটা ভালো করে দেখলাম না। আমার শেষ গুটিটা নিয়ে পোঁ পোঁ করে পালাচ্ছি। লিলি আমায় তাড়া করছে। টুনুদা একটা কাপ এগিয়ে দিল। কাপের মধ্যে কালো মতন জল জলে কিছু একটা যেন রয়েছে, তার মধ্যে একটা বড়া। আমি শঁ করে একটা টান মারলাম কাপে। মন্দ লাগলো না, সামান্য তেতো তেতো আর সঙ্গে টক মিষ্টি। ছক্কা চালাতে চালাতে আবার এক চুমুক খেলাম। এবার ঝালটা জিভে লাগলো। তারপর বড়াটা মুখে দিলাম। মুখে দিয়েই কেমন গা গুলিয়ে গেল। পাছে বিছানায় বই করে ফেলি, তড়াক করে লাফ মেরে এক ছুটে বাইরে। বমি হলো না, বড়াটা তো খাইনি, মুখে ছিল। বাইরে গিয়ে ফেলে দিলাম। মুখ ধুয়ে ঘরে এলাম আবার। বিচ্ছিরি লাগছিল। ঝুনু জানতে চাইল, কি খেলি রে? বললাম, লিপ্পি। লিপ্পি কি? ঝুনু জিজ্ঞেস করলো। টুনুদা বলল, মাদ্রাজিরা খায়, খাবি? এতে ভালো ভালো জিনিস আছে, তেঁতুল, লঙ্কা, চেরতার জল, মধু, কাঁচকলা আর তেলে পোকা সেদ্ধ, তার সঙ্গে জিঞ্জার মানে আদার রস। টুনুদার কথা শুনে ঝুনু নাক মুখ চাপা দিয়েই বমি করতে ছুটল। আমার যে কি অবস্থা তা কেমন করে বলবো। এই টুনুদায় জামশেদপুরে ফিরে যাওয়ার আগে আমায় খুব দুঃখ করে বলল, চালা, আমি তোর সঙ্গে শুধু ঠাট্টাই করলাম, তোকে এবার সত্যি সত্যি একটা ভালো জিনিস খাওয়াবো। আমি বললাম, না না টুনুদা, টুথপেস্ট আর পাউরুটি খেতে খারাপ নয়। টুনুদা বলল, এবার তোকে ডিম ছানা খাওয়াবো। ডিম ছানা আবার কি জিনিস? শুনে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি বললাম, ডিম থেকেই তো ছানা হয়, মানে মুরগির ছানা আর কি। টুনুদা বলল, তুই কিচ্ছু জানিস না, ডিম ছানা হলো সার্কাসের ট্র্যাপিজ খেলোয়াড়দের খাবার। ট্র্যাপিজ খেলা দেখেছিস? আকাশে লাফালাফি করে। একবার দেখেছি। তাহলে বোঝ কত গায়ের জোর হয় ডিম ছানা খেলে। তুমি আবার ঠকাবে? না না, ভদ্রলোকের এক কথা, তুই আমার চেলা, তার উপর ভাই, তোকে একটা ভালো খাবার না খাইয়ে যাওয়ার আগে যাই কেমন করে? তুই পরশু দিন গোটা চারেক ডিম জোগাড় কর। টুনুদাকে পুরোপুরি বিশ্বাস হলো না, আবার খানিকটা বিশ্বাসও হলো। হাজার হোক চলে যাচ্ছে জামশেদপুরে, যাবার আগে কি আর শয়তানি করবে? অনেক কষ্ট করে দুটো ডিম জোগাড় করে দিলাম টুনুদাকে। টুনুদা আমাদের বিলাসপাড়ের ফাঁকা ঘরে গিয়ে কাঠকুটো জ্বালিয়ে ডিমের বড়ার মতন কি একটা ভাজলো। রং হলো মালপোর মতন লালচে কালো। শালপাতায় করে খেতে দিল আমাকে। খেলাম খানিকটা ভয়ে ভয়ে। খেতে যে খুব খারাপ লাগছিল তা নয়, তবে কেমন তেতো তেতো লাগছিল। বললাম, জিনিসটা কি বললে না তো? শুনবি? তাহলে শোন, তোকে শিখিয়ে রাখি। ডিম ফেটিয়ে তাতে নুন দিবি, লঙ্কা দিবি কুচিয়ে, পেঁয়াজ দেবি, সোডা দেবি, আর একটা আধ আঙুল সাইজের টিকটিকির বাচ্চা, এই
এই কি কি হলো রে? আমার যা হয়েছিল আজও তা মনে আছে। সেই শুনে 3 দিন একটানা বমি করেছি। আর টুনুদার পিঠের ছাল বলে আর কিছু ছিল না। অবশ্য বেচারি সত্যিই তো আর টিকটিকির ছানা দেয়নি, কিন্তু কে আর সে কথা শুনছে। এতক্ষণ শুনলেন বিমল করের লেখা একটি ছোট গল্প টুনুদা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।